আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কালিজিরা ভর্তার রেসিপি করব এবং তা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ সাবস্ক্রাইব এবং প্লিজ লাইক দিবেন প্লিজ। সর্বপ্রথম আমি আপনার পেঁয়াজ এবং রসুনটা তেলের মধ্যে দিব। এগুলো তেলের মধ্যে দিয়া ভালো কইরা ভাজার চেষ্টা করব। ওই একটা কালার আছে না, বাদামি বাদামি কালার, এরকম একটা বাদামি কালার আনার চেষ্টা করব। আপনার সর্বপ্রথম আমি পেঁয়াজ দিলাম এবং রসুন দিলাম। পেঁয়াজ আর রসুনটা বালা কইরা আমি তেলের মধ্যে কড়ার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে লাড়তাছি চাড়তাছি। তারপর আমি ভালো করে লাইরা শুকনা মরিচটা দিয়ে দিলাম, কারণ কালিজিরা ভর্তাটার মধ্যে অতটা বেশি মরিচটা দিলে না ভালো লাগে না, আর বেশি ঝাল হইলেও ভালো লাগে না। তাই আমি মরিচের যে লাল যে মরিচটা না, এটা একটু কমাই দিলাম। ভালো করে লাইরা চাইরা আপনার বাদামি কালার করার পরে আপনার কালিজিরা ভর্তাটা না বেশি তিতা হয় না। আপনি যদি রসুনটা একটু বেশি দেন না, আপনার কালিজিরা ভর্তাটা তিতা হবে না। এবং পেঁয়াজটা বেশি করে দিতে হইব, বুঝছেন? এবং আপনি কালিজিরাটা বেশি ভাজতে পারবেন না। বেশি ভাজলে কালিজিরা ভর্তাটা খুব তিতা হয় যায়। আমার হাতের কালিজিরা ভর্তা কখন আল্লাহর রহমতে তিতা হয় না। তো আমি ভালো করে ভাজতেছি পেঁয়াজটা আর মরিচ, শুকনো মরিচ এবং রসুনটা ভাজার পরে এখন আমি সেখানে এই যে দেখতেই তো পারতেছেন কালিজিরাটা দিয়ে দিই। কালিজিরাটা বেশি ভাজুম না, আমি হালকা করেই ভাজুম। এখন কালিজিরাটা ফ্রাই প্যানে দিয়া আমি বেশি করে লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি যে শিলপাটা আছে না, সবসময় চেষ্টা করবেন শিলপাটার মধ্যে বাইটা খাওয়ার জন্য, এবং শিলপাটার মধ্যে বাইটা খাইলে আপনাদের মজাটাও বেশি লাগবে। আমি শিলপাটার মধ্যে বাটতেছি। একটু কষ্ট হইতেছিল, কারণ শিলপাটার মধ্যে বাটলে একটু প্রেশারটা বেশি লাগে। আর আপনি যদি শিলপাটা না বাইটা যদি আপনি ব্লেন্ডার করেন, ওই ভর্তা আপনি জীবনও মজা পাইবেন না, ঠিক আছে? তো এটা আমি বাটতেছি। বাটার পরে আপনার ভর্তাটা বেশি সময় লাগে নাই, তাড়াতাড়ি হয়ে গেছে। সাথে বৃষ্টি হইতেছিল, আমরা বোনা খিচুড়ি পাক করছিলাম, তাই আর কি ভর্তাটা রাখলাম। বৃষ্টির মধ্যে তো বোনা খিচুড়িটা ভালো লাগবে। আমার ভর্তাটা মোটামুটি হয়ে গেছে। হওয়ার পরে আমি